আসসালামু আলাইকুম। আমার নিজের বানানো আইডিয়া থেকে আজকে আপনাদের বানিয়ে দেখাবো ডিমের ঝাল পিঠা। প্রথমে 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিব, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ টেস্টিং সল্ট, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স দিয়ে দিব পরিমাণ মতো। সুপার শপে কিনতে পাওয়া যায় ম্যাগি মসলার প্যাকেট, 1 প্যাকেট ম্যাগি মসলার প্যাকেট দিয়ে দিব, একটা ডিম দিয়ে দিব, সয়া সস দিয়ে দিব 1 চা চামচ, টমেটো কেচাপ দিয়ে দিব 2 চা চামচ, পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, টমেটো কুচি কিউব করা 1.5 কাপ, 1.5 কাপ, ক্যাপসিকাম কুচি হাফ কাপ, ধনেপাতা পরিমাণ মতো, সসেস কিউব করে ছোট ছোট পাতলা করে স্লাইস করে কাটা, 1 চা চামচ ঘি দিয়ে দিব ফ্লেভারফুল আনার জন্য, হাফ চা চামচ আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিব। চেষ্টা করবেন আদা কুচি দেওয়ার জন্য। যদি আমার বাসায় আদা নেই সেজন্য আমি আদা দিতে পারি নাই। চেষ্টা করবেন আদা কুচি দেওয়ার জন্য। আদা কুচি দিলে টেস্টটা আরো ভালো আসে। যখন সবগুলো একসাথে দিয়ে দেওয়া হবে, ভালো করে পানি দিয়ে এটা ভালো করে মেখে নেব। পানি দিয়ে ভালো করে মেখে আমার পানি লাগছে হাফ কাপের মতো। পানি দিয়ে ভালো করে মেখে একটা ডোর মতো তৈরি করে নেব। যখন ভালো করে মেখে নেওয়া হবে তখন একটা ফ্রাই প্যানে গরম করে অল্প পরিমাণ তেল দিয়ে দিব ভাজার জন্য। একটি ডোয়ের 2 কাপ পরিমাণ চালের গুঁড়িতে 3-4টা পিঠা হয়। আপনারা চাইলে ছোট করে পিঠাটা বানাইতে পারেন বা বড় আমি যেরকম করে দিছি ওরকম করে দিলে একটু মচমচে হয়। অল্প পরিমাণ সয়াবিন তেলের সাথে আমি একটু ফ্লেভার মজা করার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি পিঠাটা সুন্দর সুন্দর করে ছড়িয়ে পিঠাটা দিয়ে দেব। পিঠাটা দেওয়ার পর আমি সসেস যেটি পাতলা করে স্লাইস করে কেটে রেখেছি উপর দিয়ে দিব। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিব আরেক পাশ হওয়ার জন্য। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দেখবেন একটা লাল রঙের তৈরি হয়েছে বা ব্রাউন কালার হয়েছে তখন নামিয়ে নেব। তারপর আরেকটি দিয়ে দেব। আমি অফ ক্যামেরায় আরো ২ টি পিঠা বানিয়ে নিয়েছি। আপনাদের জন্য দেখার সুবিধার্থে আমি একটা পিঠা ছবি তুলে দিয়ে দিচ্ছি। ভালো লাগলে ভিডিওটা লাইক এখন ভাজা হয়ে করবেন, গেছে, নামিয়ে নিব। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এটার মধ্যে পুরো